ফাইনালি বাজার করে বাসায় আসতে পারলাম। এই ক্রোসেন্টটা আনার উদ্দেশ্য হচ্ছে বাসায় একটা ক্রিম আছে, ক্রিম দিয়ে স্ট্রবেরি দিয়ে একটা ক্রিম তৈরি করে তারপরে এটাকে কেটে মিডলে দিয়ে খাবো, যদি টাইম পাই ভিডিও করব। এই যে সেজন্য স্ট্রবেরি, আর মোহাম্মদ তো প্রত্যেক দিন স্ট্রবেরি খাবে। আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না, সেজন্য এই লম্বা লম্বা বড় রুটিগুলি নিয়ে এসেছি। এগুলিকে গরম করে জাস্ট কেটে চিকেন ভিজিয়ে রেখেছি, চিকেন ব্রেস্ট, সেটা দিয়ে খাবো। তারপর হচ্ছে এই জন্য 2টা রুটি নিয়ে এসেছি, কালকের ব্রেকফাস্টও হয়ে যাবে। তারপর মোহাম্মদের জন্য 2টা ক্যাপ। আসলে 2টা ক্যাপ আনার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, এই 2টা হচ্ছে বান্ডেল অফারের আজদায় পাওয়া যায়। বয়স হচ্ছে 4 থেকে 8 বছর। তো ভাবলাম সামার আসছে, বিচের পার্ক কিংবা কোনো জায়গায় গেলে পরলে ওর যেহেতু স্কিন খুবই সেন্সিটিভ, ওর জন্য ভালো হবে। তারপর ভাবলাম একটা স্টিম আয়রন নিয়ে আসি, যদিও আমি আয়রন করে পরার টাইম পাই না। আগে খুব শৌখিনভাবে সব জামা কাপড় আয়রন করে পরতাম, আর এখন সময় হয় না, সেজন্য নয়জি হচ্ছে। তারপরেও নিয়ে আসলাম মোহাম্মদের স্কুলের জামা কাপড় আয়রন করতে হবে, আগের আয়রনটা কাজ করছে না। তারপর ডিম নিয়ে আসলাম আজদা থেকে, ডিম আমাদের নিত্যদিনের সঙ্গী। এই ব্রেডটা নিয়ে আসলাম, কালকে কাজে যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে। তারপর এটা হচ্ছে মোহাম্মদের ফেভারিট আইসক্রিম কেক। এটার মিডলে হচ্ছে ক্রিম, মিল্কি বার বলে এটাকে। এটা আপনারা খেয়েছেন কিনা আমাকে জানাবেন তো, এটা খুবই মজা লাগে। আমি ফার্স্ট খেয়েছি হচ্ছে 2018-তে, তারপর থেকেই এটা আমার খুব ভালো লাগে। মোহাম্মদও খুব পছন্দ করে। আগে তো আমি টেস্ট করি, তারপর মোহাম্মদ। আমি খেয়ে ফেলি। হ্যাঁ, তারপরে এই যে চিতই পিঠার মতো, এটা কিন্তু ভর্তা দিয়েও খেতে মজা। তারপর হচ্ছে দুধকে ঘন দিলে করে চিতই পিঠা জুলুপের মতো বানাতো, এটা খুব মজা। তুমি খাবে? এই যে বলে দাও। হ্যাঁ, মোহাম্মদ এখন এটা খাবে, আপনাদেরকে বলতে বললো। আমি 3টাই খেয়ে ফেলবো। না একসাথে না, এটা ডিপে রাখো, নর্মালি ফ্রিজে রাখো, না হলে এটা নষ্ট হয়ে যাবে। এই যে এরকম খুবই খুবই মজার একটা কেক। এতটুকু নাও না, অনেক বেশি নয়েজি হচ্ছে বাবা, পাখিগুলিকে দিও নয়েজি করছো। কলা, আমাদের মিল্কশেক, তারপর হচ্ছে আমাদের ওয়েটাবিক্স খেতে লাগে, তাই একটু কাঁচা দেখে আনলাম, বাসায় যেহেতু পাকা আছে। তারপর ডিম, এত কিছু আনতে আমার যে কি কষ্ট হয়েছে, আমি সাইকেল নিয়ে হেঁটে এসেছি। তারপরে এই পেন, আকু চকলেট, রুটিগুলি নিয়ে আসলাম, বন বলেন আর যাই বলেন। ভাবলাম ইদানিং তো আমার কফি ছাড়া চলেই না, কফির সাথে খেতে মজা হবে। তারপর মিল্ক চকলেট কুকিজ, এই কুকিজটা নিয়ে আসলাম হচ্ছে সেম থিং থেকে। আলু নিয়ে আসছি, এই আলুগুলি ছোট ছোট, মানে সেদ্ধ হবে কিন্তু গলবে না। এই দেশে অনেক ধরনের আলু পাওয়া যায়, তো আজদার এই আলুগুলি কিন্তু খুবই মজা। হ্যাঁ, এই জন্য। তারপর ওর জন্য আক্টিমেল, আর আমার জন্য একটা মোসারেলা না, তুমি 10টা নিতে চেয়েছো, আমি 6টা পিক করেছি। একটা অলরেডি খেয়ে ফেলেছে বাসায় ঢুকতে ঢুকতেই। এখন 10টা আছে, এখন আছে মনে হয় এই যে 3টা 4টা। যাও, এগুলি নিয়ে ফ্রিজে রাখো। কলা নিয়ে এসেছি আরো, যেন আমাকে বারবার বাজারে যেতে না হয়। এই যে টোটাল 5টা আছে। এখন আর বাজার করতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। 5টা মোজারেলা পিজা। আগে মোহাম্মদকে আমি অনেক পিজা বানিয়ে দিতাম, এখন আর সময়ের জন্য পারি না। তো আগে বাসায় এই পিজা বানানো হতো, সেজন্য। তারপরেও ভাবলাম যদি টাইম পাই তাহলে মোহাম্মদকে একটা পিজা বানিয়ে দিব। আরেকটা ক্রোসেন্ট নিয়ে আসলাম,
যে রেডিমেড খাবার থাকলে খাওয়া যাবে। তারপর হচ্ছে ব্রোকলি, তারপর এটা মোহাম্মদের, এবার সে এটা পিক করেছে। ও, এটা পিক করার কারণ হচ্ছে এতে জ্যামস দেওয়া আছে সেজন্য। চকলেট জ্যাম। হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। তা আমি ভাবলাম প্রত্যেকবার এক ধরনের প্রোডাক্ট না কিনে একটু টেস্ট করার জন্য অন্য টাইপেরটা খুব ভালো হবে। আর আপেল গাজর নিয়ে এসেছি রুটির সাথে খাওয়ার জন্য। ইনস্ট্যান্ট কফি আমার কাজে যাওয়ার সময় নিয়ে যাব, তখন গরম পানির সাথে রেডিমেড ক্যাপাচিনোটা এনেছি। আজকে যেহেতু ব্যাংক হলিডে ছিল, আমি আর মোহাম্মদ বাসায়, তো এই যে তার আরেকটা জিনিস। আর তুমি গেল তো বলছো ওরা অলরেডি জানে যে ব্যাংক হলিডে। ওরা জানে না, অনেকে অনেক দেশ থেকে থাকবে, সবাই তো আর ইংল্যান্ড থেকে দেখবে না। এই কেকটা কালকে আমার কাছ থেকে ব্যাক করার পরে আমার অনেক বেশি পেস্ট্রি কেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু তখন রাত্রে 9টা বাজে, তো তখন তো আর আমি কেকটা খেতে পারবো না। ওয়েট করো। তাই আজকে যখন কেকটা দেখলাম আমি এখন নিয়ে খাবো, নিয়ে আসলাম। দাঁড়াও, একটা স্লাইস দাও। হ্যাঁ, নাইফ নিয়ে আসো, নাইফ নিয়ে আসো, দেখি কেমন। আসলে সাইকেলে তোলার টাইমে পড়ে অনেক বেশি সুগার দেওয়া, একদম চিনি ক্যাচক্যাচা। দেখা যাক কেমন হয় কেকটা। বললাম না, আমার আর এখন রান্না বান্না করতে ভালো লাগে না, আর সময় লাগবে আমি বানাতে। কোথায় নিয়ে আসো, সেজন্য কেকটা কিনে নিয়ে আসলাম। উপরটা একদম হার্ড, যেহেতু বাটার ক্রিম, বাটার দিয়ে। আমি একটা বাটার ট্রাই করি, এটা চকলেট একটা ট্রাই করি। ইয়ামি, অনেক মিষ্টি। যাও, আমি একটু খুলে দেখাই। বাটার ক্রিম তো, এটা হচ্ছে 2টা ফ্লেভারের, চকলেট অ্যান্ড ভ্যানিলা, 2টা। এটা বাটার ক্রিম, দেখেন। বাটার আমি চাই না। 2টা। আমি মামি মজা। নাও, না তুমি একটু খাও না, বাটার ক্রিম আমি হেট করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।